এই মুহূর্তের খবর 2011 থেকে 2024 সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010-এর আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল। 2010 পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল। আচ্ছা, তোমরা সবাই ভাবছো এইচএসসি জিডি ক্যান্ডিডেটদের কী হবে, যারা চাকরি পেয়েছে এবং যারা সামনে যাদের ফিজিক্যাল মেডিকেল সব কিছু হবে তাদের জন্য কি হবে। তো দেখো, সেই বিষয়টা আমি বলছি সম্পূর্ণ, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কিন্তু যেটা করেছে সেটা অন্যায়। তো যাই হোক, তোমাদেরকে ডিটেলসটা বলে দিই, বুঝিয়ে দিই, তোমরা ভিডিওটাও দেখলে সম্পূর্ণ। তো দেখো, কলকাতা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2010 সালের পরে তৈরি হওয়া। দেখো, 2010 সালের আগে যাদের সার্টিফিকেট আছে তাদের কোনো টেনশন নেই, মানে বিলকুল টেনশন নেই। 10-এর পরে যাদের আছে, ঠিক আছে, দেখো 10 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বিচারপতি রাজা শেখর মান্নার ডিভিশন বেঞ্চ তা নিয়ে নাগরিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে গিয়েছে। বহু ক্ষেত্রেই আবার সেই শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছেন অনেকে। এদিকে অতীতে একাধিকবার ওবিসি সার্টিফিকেট তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং একাধিকবার 5 লক্ষ সার্টিফিকেট বাতিলের খবর ফের এবার সেই চাকরির দুর্নীতির গন্ধ পেতে শুরু করেছেন অনেকেই। কতটা গভীরে ছড়িয়েছে জাল। দেখেন কি বলছে, প্রসঙ্গত আমাদের এখানে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় তা পুরোটাই নিয়ন্ত্রণ করে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস ও এম্পাওয়ারমেন্ট বিভাগ, ঠিক আছে। দেখো এবার বলছে, সূত্রের খবর এই বিভাগের কাছেই ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। একগুচ্ছ ওবিসি সার্টিফিকেট, ঠিক আছে। যারা ওবিসি হতে পারবে না বা বলা ভালো যোগ্যতা নেই তাদেরই অনেকেই পেয়ে যাচ্ছে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট, ঠিক আছে। তো দেখো কি বলছে, অভিযোগ তা ইস্যু করেছে রাজ্য সরকার। নেপথ্যে দালাল চক্র কাজ করছে বলেও অভিযোগ। দালালদের হাত ধরেই তা পেয়ে গিয়েছেন বহু আবেদনকারী। এই অভিযোগে গিয়ে পৌঁছাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে, ঠিক আছে। মানে সবই বুঝতে পারছো, ফ্রড করছে সবাই, ডুপ্লিকেট বানাচ্ছে। বর্তমানে কিন্তু 99 কিন্তু কাস্ট মানে ওবিসি কিন্তু সার্টিফিকেট হচ্ছে 99টা তোমার ওটাকে কি বলে সাবকাস্টের, 99 সাবকাস্টের কিন্তু ওবিসি ফর্ম ফিল আপ কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু হয়েছে। তার মধ্যে কিন্তু দেখো 37 যেটা আছে, 37টা সেই কোটা এখনও অবধি কিন্তু মানে সঠিক থাকবে, সেগুলো লিগাল থেকে যাবে। বাদবাকি কোটা কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষিত আসনে ভর্তি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাট অফ মার্কস ছাড়, চাকরির পরীক্ষা আবেদন, সামাজিক প্রকল্পে আবেদন। হ্যাঁ, কাট অফ মার্কসে ছাড়ের জন্যই তো ম্যাক্সিমাম সার্টিফিকেট ক্যান্ডিডেটদের জন্য তৈরি করা, তাই না। তো দেখো নিচে কি বলছে, সরকারি ভাতা সহ সব ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেটের ব্যবহার রয়েছে একদম। তো সেক্ষেত্রে এতদিন যারা ওবিসি সার্টিফিকেটের হাত ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন তাদের কি হবে, সঠিক কোশ্চেন, তাদের কি হবে। তো অন্যদিকে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফেলোশিপ পান, ভাতা পান, তাদেরই বা কী হবে। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই ওবিসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে শুরু করেছেন। সেই সমস্ত আবেদনকারীদের কি হবে। কলকাতা হাইকোর্টের রায়ের পর সেই প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মনে। যদিও কলকাতা হাইকোর্ট জানাচ্ছে 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। দেখো এটা একটা গুড নিউজ যে 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, দেখো অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেলো, এসএসসি জিডি ক্যান্ডিডেটদের বা যে কোনো পরীক্ষার ক্যান্ডিডেট যাদের সামনে ডিভি আছে অর্থাৎ ডকুমেন্টস মেডিকেল বা ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের আছে তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে 2010 সালের পরে যাদের সার্টিফিকেটে যারা চাকরি পেয়েছে বা যাদের সামনে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা চাকরির মুখে আছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, চাকরি বহাল থাকবে, তারা কিন্তু এখানে বলে দিয়েছে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে। তবে দেখো সঠিক মতো আজকে জাস্ট নিউজটা কিন্তু পাবলিশ হয়েছে,
তো আর 2-3 দিন যেতে দেবো বা কালকের দিনে এই সব কিছু কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হবে যে অ্যাকচুয়ালি কোন সার্টিফিকেট অর্থাৎ কোন কাস্টের মানে কোন কাস্টের যেগুলো আছে সেগুলো বাতিল করা হবে, ঠিক আছে? তো কোন কাস্টের 99 আছে, আমি 1 মিনিট তোমাদের দেখো, তোমরা দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো ওবিসি তোমাদের দেখো কতগুলো আছে, দেখো 1 2, তো এরকম দেখো আব্দুল মুসলিম আছে এখানে, বৈধ মুসলিম আছে, সব মুসলিম কিন্তু পরপর সব দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এবার দেখো এখান থেকে দেখো মিস্ত্রি, দফাদার মুসলিম আছে, ধুকরে, তো এরকম কিন্তু অনেক রয়েছে। দেখো কতগুলো রয়েছে, দেখো টোটাল রয়েছে তোমাদের এখানে, আমি যেটা বললাম 99, তো দেখো তোমাদের 99টাই আছে। এক সেকেন্ড, এই যে 99টা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা বৈরাগী বা বৈষ্ণব, এটা কিন্তু ওবিসির মধ্যে পড়ছে। বা যেটুকু শোনা গেল যে 37 অবধি কোনো সমস্যা কিন্তু তাদের কোনো ফেস করতে হবে না, যদিও কোনো সমস্যায় কারোর ফেস করতে হবে না, বাতিল হয়ে গেলেও সবাই কিন্তু চাকরি, হয়তো এই মোমেন্টের কথাটা বলছে যে এই মোমেন্টে যারা চাকরি পেয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই, বাট যাদের সামনে ডিবি আছে তাদের কোনো সমস্যা হবে না। এবার ভবিষ্যতে তাদের সমস্যা, আজকে 1 বছর পরে যে মেডিকেল করবে বা যার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সে কলকাতা পুলিশে হোক, এসএসসি ডিজি হোক, যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কী হবে? এখন তো এটা রিসেন্টের কথা বলছে। তো দেখো 37 সারাক এই অবধি কিন্তু এখন অবধি যেটুকু শোনা যাচ্ছে যে সারাক নিরাপদ আছে এখন অবধি এই অবধি। তো 5 লাখ সার্টিফিকেট, 1 সেকেন্ড, হ্যাঁ 5 লাখ সার্টিফিকেট কিন্তু কম নয়, কিন্তু প্রচুর একটা বড় মানে হিউজ পরিমাণে, ঠিক আছে? তো যাই হোক, আর কাল পরশুর মধ্যে আবার কি আপডেট উঠে আসছে সে বিষয়ে সব কিছু তোমাদের জানাবো। তো এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।